এই ক্ষমতা কে দিচ্ছে? আপনার নদী আমরা সরকার প্রচেষ্টায় বিআইডব্লিউটি এর মাধ্যমে নদী খনন করে আমরা বালু সরকারের সাথে সরকারের বিভিন্ন সংস্থার সাথে কথা বলে নিয়মতান্ত্রিক ভাবে নদী খনন করে বালু উত্তোলন করবে, সেটা নিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকজন তাহলে কি হবে, এই নদীটা খনন করবো আমরা, খনন করলে কি হবে, তাহলে এই নদীর স্রোতটা ঠিক থাকবে। শহীদ যে খাল খনন করছেন, আমরা খাল খনন করে নদী খনন করে নদীর নাব্যতা আমরা ঠিক রাখবো। ঠিক আছে, কিন্তু আরেকজনের জায়গা আর আপনি বালুকাই টেনে বেচবেন, এইটা কিন্তু আমি বাচ্চা হইতে দিব না। আর কথা বাড়াইলাম না, আপনাদের কাছে একটা সহজের একটা অনুরোধ করবেন, অনুরোধটা রক্ষা করবেন। আজকে থেকে এই মুহূর্ত থেকে প্রত্যেকে যার যার এলাকা পাহারা দিবেন ইনশাআল্লাহ। কোনো কালো টাকাওয়ালা টাকা নিয়ে যাতে এলাকায় ঢুকতে না পারে। আপনারা কি শুনেন, আপনারা 5,000 10,000 টাকা দিল, 20,000 টাকা দিল, 50,000 টাকা দিল, এটা দেখে আপনি সারা জীবন চলতে পারবেন না। তাইলে এই কটা টাকার জন্য আপনার আল্লাহ মানুষকে বানাইছে সৃষ্টি সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আপনারা কি আপনাদের আল্লাহর কাছে ধরেন, আমি দেখলাম না, উপরওয়ালা আল্লাহ সব দেখতেছেন না? যদি কেউ আপনাদেরকে কোনো প্রলোভন দেখায়, আপনারা সেই প্রলোভনে বা এই যে শোনেন, আমি আপনাদেরকে বলি, আমার জীবনে আমি জানা মতে কোনো হারাম উপার্জন করিনি। আপনাদের এর আগে বিভিন্ন ইলেকশনে, চেয়ারম্যান ইলেকশনে শুনছি যে এত টাকা দিয়ে মনোনয়ন কিনছে বা এত টাকা দিয়ে চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়ে, তারপরে এমপি হইলে কত টাকা খরচ করতে হয়। শুনেন, আমি যদি চুরি করি, এমপি হয়ে আপনাদের হক, আমি যদি বেশি টাকা খরচ করি,